সেটাই বানাতে যাচ্ছে মা। কিন্তু আজকে কি কি বানাচ্ছে একটু বলি। আজকে চপ বানাচ্ছে, চপ না, আজকে যে কি কি লাগে সবাইকে বলে দিই। এখানে কিন্তু মরিচটা একটু আছে, এখানে যে আছে মরিচ, এই মরিচের না লঙ্কাটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য মরিচের লঙ্কাটাও বেশি হয়েছে। আর এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ তো মরিচ আছে, তাও এরকম কেন? তাই বুঝি এরকম কেন। ফ্যানটা বন্ধ করে আসি, শুধু ভাবি মরিচটা এরকম কেন। তারপর মা আবার আরো মরিচ নিয়েছে। এই যে এই মরিচগুলো প্যাকেটে ছিল, ওই প্যাকেট থেকে মরিচ নিয়েছে, 4টেই নিয়েছে, ওই 4টে, তাই মশলার গুঁড়ো হয়ে গেছে। এই 4টে না 3টে হয়ে গিয়েছে। ওই যে আর একটাও কাটছে, একটা কাটছে, একটা কাটছে। আর আমি এখানে বসে বসে কি করছি, মজা নিচ্ছি। আর এখানে চুলো চালানো হয়ে গেছে, চুলো কিন্তু অনেকই জ্বালায়, তা আমি দেখতে পারি না কি কি জ্বালাই, আমি দেখতে পারি না। এখানে সবাইকে একটা দেখি একটা জিনিস, আমি আজকে রাত্রে না ভাইও কথা বাজাতে এই দেখেন আমার ভাই ভিডিও করছে রাত্রে, আমার ভাইও সাথে সাথে ভিডিও করছে, হাসতে হাসতে মরেই যাও। আমার ভাই আমরা হাসি বেরিয়ে গিয়েছে, হাসতে হাসতে মুখ বেরিয়ে হয়ে গিয়েছে, আমার বমি হচ্ছে একদম একদম ফাটা। কি কি লাইক হাই গাইস, তুমি এখনো অঙ্ক করোনি? তাহলে মোবাইল কেন এখানে? কালকে না একটা ভুল হয়ে গিয়েছে। কালকে না রবিবারে আমরা অঙ্ক পরীক্ষা, জানো আমি অঙ্কতে একদম ফেল করি না, কাঁচাও না। অঙ্কতে আমি একটু একটু কাঁচা আছি। যে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা লিখেছে, যারা অঙ্কতে কাঁচা আছে তারা কমেন্টে বলে দিবা অঙ্কতে যারা কাঁচা আছে, আর যারা ভালো পারো তারা কমেন্টে বলে দিবা কি কি হয় বিজোড় সংখ্যাতে। আমি কিছু জানিও না, কিন্তু আমি একটু ভুলভাল লিখি বলে আমার মার্ক কেটে যায়। সবাই আল্লাহর কাছে দোয়া করো আমি যেন এবার অঙ্কতে ফেল না করি। আর আমার ভাইটার জন্য দোয়া করো যেন এবারে এসএসসি পরীক্ষায় না ফেল করে। সবাই কমেন্টে লিখে দিবা যারা যারা অঙ্কতে ফেল করেছো। সবাই আর বেশি বেশি করে লাইক দিও, আর শীঘ্রই আমি যেন পেলে বাটন পেয়ে যাই। ওকে ভাই শোনেন, আমি একটা কথা বলি। আজকে যে রাতটা হয়েছে, এই রাতটা না খুব মজা নিয়েছে কেউ। ভূতের সাথে কথা বলে কেউ মানুষ, আর একটা ফ্যামিলি যদি একটা পরিবারের সাথে ঝামেলা লাগে একদম মানে না, তার জন্য একটা আলাদাই মজা নিচ্ছিলাম, আলাদাই মজা। যে আমি মানি না সে আমার উপরে মানে না কোনোদিন, সে সাথে আমার ঝগড়া, তাকে আমি বলি একদম পুরোপুরি বলি আমার সাথে জীবনে কথা বলবি না। আর তখন একটু একটু মায়া লাগে না, তখন আমি ওকে সরি বলি, সরি রে ভাই আমি একটু ভুল করে ফেলেছি, আমার কোনোদিনই একটা উপায় হবে না, তাই বলে দিই। ব্যাস এগুলো বললে ক্ষমা চাই। ওরা তো এমনিতেই আমার বন্ধুরা এমনিতেই পাগল, ওদের থুতলামি কিন্তু আমি দেখি না, এমনিতেই পাগল। আমি যে সেটা বুঝছি, সেটা কিন্তু আমার দূর কথা। নাকি বিজ্ঞান বই বিজ্ঞানী ডাক্তার যদি কেউ হতে পারে, সে পরীক্ষায় রেজাল্টে
কুকুর নিয়ে আসবে। যারা যারা ওই যে বড় বড় স্কুলে পড়েন না, যে ভাঙাচোরা বেঞ্চ আছে, তারা কমেন্টে লিখে দিবা কে কে পরীক্ষায় চিরকত এনেছো। আমি তো একটা পরীক্ষায় চিরকত এনেছিলাম, ক্লাসে চিরকত এনে না আমি এমন ভুল করেছি, ওটা আমি সব পেরে গিয়েছি, সব একটাও ভুল করিনি। এটাই আমার দুর্ভাগ্য কথা। না, আমি সত্যিই বলছি, এটা আমার দুর্ভাগ্য কথা। কিন্তু কিন্তু একটা কথা আছে, যারা যারা কমেন্টে বলে যাওয়া, যারা যারা চিরকুট আনেন পরীক্ষায়, যারা যারা কমেন্টে বলে দিবা, জানেন সবাই না পরীক্ষায় চিরকুট আনে। ওকে চলেন যা যাক রান্নাঘরে, আমার মার সাথে একটু পরিচয় করে দিই। এখন তো পরিচয় আনেন না আমার মা। এখন মার মনে হচ্ছে রান্না হয়ে গিয়েছে, বুঝি দেখো এই বেসনটা মেখে নিয়েছে, বেসন মাখার দেখেন, বেসন মাখার পরে ফুল দেখা যাচ্ছে, এখানে ফুল দেখা যাচ্ছে, এখানে হচ্ছে, দেখুন ফুল দেখা যাচ্ছে। যদি ফুল না দেখা যায় তাহলে কমেন্টে বলে দেবেন ফুল দেখাচ্ছে। এটা একদম ফুল দেখা যাচ্ছে। এই যে বেসনটা দেখছেন, এই যে বেসনটা মাখিয়েছে, এখানে মরিচ, পেঁয়াজ, তারপরে অনেক অনেক জিনিস দিয়েছে। আপনার যদি বেসন না থাকে বেসন নিয়ে, এটা বেসন নিয়ে, বেসন ছাড়াও রান্না করা যায় না। বেসন ছাড়া রান্না যদি করেন তাহলে আপনারা কি কি লাগে আপনারা বলেন। কি কি লাগে? আটা লাগে, একটু পানি লাগে, পানি দিয়ে আর মরিচ আর ডিম দিয়ে বসিয়ে দেবেন, ব্যাস বেসন হয়ে যাবে। বেসনটা যদি নাই থাকে আপনাদের বানানো, কিন্তু থাকার দুর্ভাগ্য কথা, এটা আমাদের একদমই ভুল হয়েছে। আর সবাই যদি টেস্ট করে দেখো তাহলে কি আর হবে, টেস্ট করে দেখতে। আমি না একটা দুর্ভাব কথা বলেছিলাম আমার মায়ের সাথে। আমার মা বলেছিলাম এটা কিন্তু নয় না ফিওনা। আর শোনো, আপনারা যে চিটিং করেন, অফ করেন, যদি আমি সবাইকে দেখা যাবে 1 তারিখে সবার গ্রুপে যাব, গ্রুপে যেয়ে সবার সাথে একটা ভিডিও করব, সেই ভিডিওটা রিসিভ করে দিয়ে দেবো। এইটা হলো আমার মায়ের ফুড। আমার একটা মা আছে, আমার মা আমার আসল মা না, আমি যার পেতে হচ্ছি সে কিন্তু আমার কাছে, তার পেতে হয়নি। বলেন তো, যদি আমাদের একটা 2টা মা হয়, 2টা বোন হয়, আমার নানু, কে কে কমেন্টে লিখে যাবেন যদি আমার নানুর 2টা মেয়ে হয় তাহলে ওইটা কি হবে। একটা খালামণি হোক, কিন্তু না, ওইটা আমার মাম্মি জান। আমার মাম্মি জান আমার চাইতেও অনেক ভালো, আমার মার চাইতেও আমার ভালো। আমার 2 মাইকে আমি সব থেকে ভালোবাসি আমার মাকে। আমার বাবাকে কোনোদিন আমি ভালোবাসি না। আমার বাবা আমাকে থাকা খরচ দেয়, কিন্তু আশ্রয় আমার মাই দেয়। তখন আমরা অনেক চিন্তা ভাবনা করি, তখন তো আমাদের আশ্রয় তো আমার মাই দেয়। আমার মা ছাড়া তো এই দুনিয়ায় আর কেউ নাই। তার জন্য আমরা তখন আমাদের আশ্রয় কেউ দেয় না, তখন মার নিচে আশ্রয় দেয় আমাদের, বুঝছেন? এই কথাটা সবাই মেনে চলবা। কোনোদিন মাকে অপমান করতে হয় না। অপমান করলে একদিন দেখবেন কি মাই আপনাদের আশ্রয় দেয়। কোনোদিন বাবার কথা শুনবে না। বাবা তো এমনি টাকা এরকম খরচ করে, কিন্তু মাই তো আশ্রয় দেয়। মা ভাত খাওয়াই দেয়,